ঘূর্ণিঝড় রিমলের তাণ্ডবে একের পর এক নদীবাঁধে ভাঙন হিঙ্গলগঞ্জে। উপকূলে ধেয়ে আসা ঘূর্ণিঝড় রিমল ইতিমধ্যেই ল্যান্ডফল শুরু করেছে। ল্যান্ডফল শুরু হতেই সুন্দরবনের নদী বিস্তীর্ণ অঞ্চলের বিভিন্ন জায়গায় নদীবাঁধে ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের ইছামতি, কালিন্দী, গৌড়েশ্বর সহ বিভিন্ন নদীর বাঁধ ভাঙতে শুরু করেছে। বেশ কয়েকটি জায়গায় ফাটলও দেখা দিয়েছে। হিঙ্গলগঞ্জের বিশপুর, বোলতলা, শ্মশানঘাট, মালেকান, ঘুমটি সহ বেশ কয়েকটি জায়গায় নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। তবে বড়সড় কোনো ক্ষতির হাত থেকে রক্ষা পেতে তৎপর প্রশাসন। এবার ঝড়ে বর্তমানে বোলতলা শ্মশান ঘাটে ভীষণ ভয়াবহ একটা পরিস্থিতি। আমরা দুপুর থেকে এই রাত প্রায় 10-11 পর্যন্ত আমরা এখানে আছি। প্রায় 60 থেকে 70 জন শ্রমিক নিয়ে আমরা কাজ করছি এবং সঙ্গে জেসিপিও আছে। 60 থেকে 70 ফুটের মতন জায়গা নেমে গেছে এবং সাথে সাথে একটা ঢালাই রাস্তা ছিল, ঢালাই রাস্তা সহ। প্রকৃতির সঙ্গে লড়াই করে পারা যায় না, এটা ঠিকই, কিন্তু প্রায় যখন দুর্যোগপূর্ণ এরকম অবস্থা হয় সেই অবস্থায় আমরা এলাকার মানুষ কোনোবারই আমরা ছাড় পাইনি। যাই হোক, আমরা প্রশাসনের সহযোগিতা পেয়েছি, সেজন্য আমরা প্রশাসনের অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যেই ব্লক প্রশাসন, সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছিয়েছে। ঝড়ের তাণ্ডব বিদ্যুৎহীন গোটা এলাকা। ইতিমধ্যেই জেনারেটর, জেসিবি মেশিন দিয়ে রাত জেগে বাঁধ সারাইয়ের কাজে হাত লাগাচ্ছে প্রশাসন, সেই সঙ্গে কাজে হাত লাগাচ্ছে এলাকার মানুষজনেরাও। নদীর বাঁধে রয়েছি এবং প্রত্যেকটা জায়গায় বিশপুর গ্রাম পঞ্চায়েতের যেখানে যা নদীর বাঁধ আছে আমরা সেখানে তদন্ত নিচ্ছি এবং আমাদের বিশপুর জানাচ্ছকেও বাঁধ বসে গেছে, সেখানেও আমাদের লোকজন সেখানে কাজ করছে। ইরিগেশন দপ্তরের সঙ্গে কথা বলে আমরা দিবারাত্র পরিষেবা দিয়ে এবং জেনারেটরের আলোর ব্যবস্থা করেছি। আমরা চাই যে প্রত্যেকটা মুহূর্ত আমরা মানুষের পাশে আছি। বিশপুর গ্রাম পঞ্চায়েত, হিঙ্গলগঞ্জ ব্লক আধিকারিক আমাদের সঙ্গে রয়েছে এবং ব্লক প্রশাসন এবং ইরিগেশন দপ্তর আমাদের সঙ্গে তৎপরতার সঙ্গে সহযোগিতা করছেন। বারবার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতবিক্ষত হয়েছে সুন্দরবন এলাকা, আর সুন্দরবন এলাকার ক্ষতবিক্ষত হওয়ার পিছনে প্রধান কারণ দুর্বল নদীবাঁধ। বিগত দিনে আমফান, ইয়াস ও আয়লার মতো প্রাকৃতিক রোষে ক্ষতিগ্রস্ত সুন্দরবন অঞ্চল। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নদীবাঁধ, বিপন্ন হয়েছে সুন্দরবনের সামাজিক জীবন। ঘূর্ণিঝড় রিমলের তাণ্ডবের প্রাথমিক অবস্থাতেই কার্যত নদীবাঁধ ভেঙে চূর্ণ বিচূর্ণ। তবে ফের কি আবার একটি ভয়ানক রাত দেখতে চলেছে সুন্দরবনবাসী? কপালে চিন্তার ভাঁজ এলাকার মানুষের। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।